স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে খুন করার অভিযোগে অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা আদালত। 2021 সালের 27 সেপ্টেম্বর নয়াগ্রাম থানার খকুরপাল গ্রামে অভিযুক্ত রাজু মাহাতো ওরফে ঝাপু তার স্ত্রী সুরুচি মাহাতোকে ব্যাপক মারধর করে গলায় নাইলনের দড়ি দিয়ে পেঁচিয়ে হত্যা করে। এই ঘটনার পর ওই দিনই নয়াগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন মৃতার বাবা অভিলাষ মহন্ত। অভিযোগ পাওয়ার পরই নয়াগ্রাম থানার পুলিশ অভিযুক্ত রাজু মাহাতোকে ওই দিনই গ্রেপ্তার করে। মামলা চলাকালীন 2022 সালের 11 নভেম্বর চার্জশিট গঠন করা হয়। এই ঘটনায় 12 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। অভিযোগের তদন্তকারী অফিসার ছিলেন নয়াগ্রাম থানার এসআই সমীর কুমার দাস। আজ শুক্রবার ঝাড়গ্রাম জেলা আদালতে অভিযুক্তকে বধূ নির্যাতনের ঘটনায় 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি খুনের ঘটনা যাবজ্জীবন সাজা ঘোষণার পাশাপাশি 5000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আজকে ঝাড়গ্রাম আদালতে নয়াগ্রাম পিএস 88/2021 ডেটের 7/9/2021 কেসে জেলা দায়রা জজ কল্লোল চট্টোপাধ্যায় আসামি রাজু মাহাতোকে যাবজ্জীবন কারাদণ্ড অনাদায়ে 5000 টাকা অনাদায়ে 6 মাস জেল ঘোষণা করেছে। কি অভিযোগ? অভিযোগ ছিল হচ্ছে পণের দাবিতে রাজু মাহাতো তার স্ত্রী সুরচি মাহাতোকে নিয়মিত রেগুলারলি মেন্টালি ফিজিক্যালি টর্চার করতো এবং 27/9/2021 তাকে গলায় পেঁচ লেগিয়ে তাকে তাকে হত্যা করে। সেই হত্যার ফলে পুলিশ তদন্ত করে পুলিশ চার্জশিট দেয়। 16/12/2021 তারিখে চার্জশিট দেয়। চার্জশিট হওয়ার পর আজ 12 জন সাক্ষ্য প্রদান করেন। আর তার রায়ের ভিত্তিতে গতকালকে জেলা দায়রা জজ কল্লোল চট্টোপাধ্যায় আসামি রাজু মাহাতোকে দোষী সাব্যস্ত করে আজকে তার জাজমেন্ট রায় ঘোষণা করলেন জেলা দায়রা বিচারক কল্লোল চট্টোপাধ্যায়। বিচার প্রক্রিয়া কিভাবে চলে? বিচার প্রক্রিয়ায় আজকে তদন্ত হয়। তদন্ত করে পুলিশ চার্জশিট প্রদান করেন। চার্জশিট করার পর চার্জ হওয়ার পর 12 জন সাক্ষ্য প্রদান হয়। তারপর C13 হয়। তারপর গতকালকে তাকে দোষী সাব্যস্ত করেন। আজকে তাকে জাজমেন্টের রায় ঘোষণা করে সেন্টেন্স। কতদিনের কি? তাকে 498-এ তাকে 2 বছরের জেল, 2000 টাকা অনাদায়ে 3 মাসের জেল, আর 302 ধারায় হত্যা করার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 5000 টাকা অনাদায়ে 6 মাস জেল। আপনার নাম? আমার নাম সিনিয়র পাবলিক প্রসিকিউটর সত্যজিৎ সিং।